Assalamu alaikum. This is Fahmida Israt Jahan, Assistant Professor, Department of Finance and Banking, Dhaka Commerce College. Today I'm here to take a class of Financial Management in English for the student of Management 4th year, and I'm requesting all of you to cooperate with me. My dear student, আজকের ক্লাসটি শুরু করার পূর্বে অন্যান্য দিনের মতো গত ক্লাসে আমরা কি পড়েছিলাম এবং কোথায় গিয়ে আমরা আমাদের ক্লাসের সমাপ্তি টেনেছিলাম শুরুতে সেটা আপনাদেরকে আমি মনে করিয়ে দেব এবং এরপর আজকের ক্লাসটি আমরা শুরু করব। গত ক্লাসে আমরা মডেল নিয়ে কথা বলেছিলাম এবং সেই মডেলের ফর্মুলা নিয়ে আলোচনা করার পর আমরা একটি ম্যাথ করেছিলাম, যেখানে আমরা দেখিয়েছিলাম যে অ্যাকর্ডিং টু মডেল দ্য ডিভিডেন্ড পলিসি ডাজ নট ইফেক্ট অন দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। এটার মানে হচ্ছে একটা ফার্ম ডিভিডেন্ড পে করুক বা না করুক, তাদের ভ্যালু অফ দ্য ফার্ম আনচেঞ্জ থাকে, এটা বলেছে মডেলে। তো সেই মডেলের একটা ম্যাথ আমরা করেছিলাম, করার পর সেটার মধ্য দিয়ে আমরা আমাদের ক্লাসের সমাপ্তি টেনেছিলাম। আজকে আমরা মডেলে আরেকটি ম্যাথ করতে যাচ্ছি, একই নিয়মে একই ধাঁচে, তবে কোশ্চেনে একটু ভাষাগত পরিবর্তন আছে, জাস্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে হয়তো কিছু পরিবর্তন আমরা পাবো, এছাড়া ওই কোশ্চেনটাতে তেমন কোনো চেঞ্জ নেই, একই নিয়মে আমরা ম্যাথটি করব। তো আসেন আজকের ক্লাসে আমরা মডেলের আরেকটি ম্যাথ করি এবং ওই মডেলের ম্যাথটা আরেকটু ভালো করে আমরা আয়ত্ত করার চেষ্টা করি। শুরুতে আমরা মডেলের ফর্মুলাটা আরেকবার একটু আপনাদেরকে মনে করিয়ে দিব, যাতে করে আমাদের ম্যাথটা করতে গিয়ে আপনাদের ভুল হওয়ার কিংবা না বোঝার কোনো সম্ভাবনাটা না থেকে যায়। দেখেন, আমি বলেছিলাম মডেলের মূল ফর্মুলা হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম, যেটা কিনা আমাদের ফর্মুলা নাম্বার সিতে আমরা দেখতে পাচ্ছি। ভ্যালু অফ দ্য ফার্ম ভি ইকুয়ালস টু, উপরে আছে ফার্স্ট ব্র্যাকেটে এন প্লাস ডেল্টা এন ব্র্যাকেট ক্লোজ ইন্টু P1 মাইনাস আই প্লাস ই ডিভাইডেড বাই 1 প্লাস কে ই বা শুধু 1 প্লাস কে। এখন এই ফর্মুলাটা যে ক্যালকুলেশন আছে সেটা করতে গিয়ে আমাদের দুটো ওয়ার্কিংস করতে হয়। একটা হচ্ছে প্রাইস পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, যেটাকে আমরা বলছি P1, আর একটা হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার টু বি ইস্যুড কিংবা নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার টু বি ইস্যুড। তো প্রাইস পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এটার ফর্মুলা হচ্ছে P1 ইকুয়ালস টু P0 ইন্টু 1 প্লাস কে ই মাইনাস D1, এটা হচ্ছে আমাদের P1 এর ফর্মুলা। আর নাম্বার অফ শেয়ার টু বি ইস্যুড কিংবা নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার টু বি ইস্যুড, এটার ফর্মুলা হচ্ছে I মাইনাস ই প্লাস এন ইন্টু D1 ডিভাইডেড বাই P1। আবার বলছি, নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার টু বি ইস্যুড, এটার সাংকেতিক চিহ্ন হচ্ছে ডেল্টা এন ইকুয়ালস টু আই মাইনাস ই প্লাস এন ইন্টু D1 ডিভাইডেড বাই P1। তো কোনটার সাংকেতিক চিহ্নর মানে কি সেটা আমি আপনাদেরকে গত ক্লাসে বলে দিয়েছি। আজকে তারপরও এক মুহূর্তের জন্য একটু বলে আমরা ম্যাথটা শুরু করি, যাতে এক সপ্তাহ আগে করা ম্যাথটা যদি আপনারা ভুলে গিয়ে থাকেন আপনাদের যেন সহজে সেটা আবার মনে পড়ে যায়। P0 মানে হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, যেটা আমার কোশ্চেনে দেয়া থাকবে, এটা পার শেয়ারের কারেন্ট মার্কেট প্রাইস, এটা কোশ্চেনে দেয়া থাকবে। কেই মানে হচ্ছে ক্যাপিটালাইজেশন রেট কিংবা কস্ট অফ ক্যাপিটাল কিংবা ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, এটাও আমার কোশ্চেনে ডিরেক্টলি দেয়া থাকবে। D1 মানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার কিংবা ডিভিডেন্ড পার শেয়ার ইন দ্য নেক্সট ইয়ার, এটাও আমার কোশ্চেনে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিরেক্টলি দেয়া থাকবে। এরপর নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার টু বি ইস্যুড, এটার ফর্মুলা হলো আই মাইনাস ই প্লাস এন ইন্টু D1 ডিভাইডেড বাই P1। ক্যাপিটাল লেটার আই মানে হচ্ছে, এটা আপনি বলতে পারেন হচ্ছে অ্যামাউন্ট অফ টোটাল ইনভেস্টমেন্ট বা অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট, ঠিক আছে। একটা কোশ্চেনে মডেল সংক্রান্ত ইনভেস্টমেন্ট নিয়ে একটা কথা বলা থাকবে, ওই টোটাল অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্টে হবে আমাদের ক্যাপিটাল লেটার আই, আর ক্যাপিটাল লেটার ই মানেই হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ নেট ইনকাম কিংবা টোটাল আর্নিংস, এটাও আমার কোশ্চেনে ডিরেক্টলি দেওয়া থাকবে। স্মল লেটার এন মানে হচ্ছে নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার, যেটা আমার কোশ্চেনে দেওয়া থাকবে। D1 মানে তো একটু আগে বলেই দিয়েছি, ডিভিডেন্ড পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার কিংবা ডিভিডেন্ড পার শেয়ার ইন দ্য নেক্সট ইয়ার।
আর P1 মানেই হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, যেটা আমরা এই নাম্বার ফর্মুলায় ব্যবহার করে P1 এর মানটা বের করেছিলাম, সেই মানটা আমরা এখানে P1 এর মান হিসেবে দেখাতে যাচ্ছি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের মডেল অ্যাকর্ডিং টু ডিভিডেন্ড পলিসির 3টা ফর্মুলা। এবার আমরা যেটা করব, আমরা আমাদের নতুন ম্যাথে প্রবেশ করতে যাচ্ছি। হ্যাভ আ লুক। কোয়েশ্চেনটা দেখেন, ওয়াই লিমিটেড বিলংস টু রিস্ক ক্লাস। ওয়াই লিমিটেডের মোটামুটি কিছু রিস্ক তাদেরকে ফেস করতে হয়, ফর হুইচ দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট ইজ 14%। তাহলে শুরুতে আমরা কি পেয়েছি? ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। ইট কারেন্টলি হ্যাজ আউটস্ট্যান্ডিং 5 লাখ শেয়ার। খেয়াল করে দেখবেন, এখানে 5 লাখটা কিন্তু নিউমেরিক্যালি না লিখে 5 লেখার পরে LAKH লিখে দিয়েছে। কোয়েশ্চেনে কখনো কখনো এরকমও থাকতে পারে, আপনাদেরকে ডিজিট লিখতে অভ্যস্ত হতে হবে। তো আমিও চাচ্ছি আপনারা অভ্যস্ত হন, এই কারণে আমি আর 5 লাখটাকে ভাঙিয়ে দেখাইনি যে 5-এর পর কয়টা জিরো দিতে হয়। আপনারা আস্তে আস্তে একটু অভ্যস্ত হয়ে যান। তাহলে কি দেখতে পাচ্ছি? ইট কারেন্টলি হ্যাজ আউটস্ট্যান্ডিং 5 লাখ শেয়ার অফ টাকা 100 ইচ, অর্থাৎ তাদের নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার হচ্ছে 5 লাখ শেয়ার, আর কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার হচ্ছে টাকা 100। দ্য ফার্ম ইজ প্ল্যানিং টু ডিক্লেয়ার আ ডিভিডেন্ড অফ টাকা 8 পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। এখান থেকে আমরা কি পেয়েছি? ডিভিডেন্ড পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ D1 এর মান আমরা পেয়ে গেছি টাকা 8। ইউজিং মডেল ইউ আর রিকোয়ার্ড টু ডিটারমাইন। মডেল অ্যাপ্লাই করে আপনাকে কি ডিটারমাইন করতে বলেছে দেখেন। রোমান 1, প্রাইস পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ P1 বের করতে বলেছে। দুটো অপশন দিয়েছে, ইফ ডিভিডেন্ড ইজ পেইড, নাম্বার বিতে বলেছে ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড। তাহলে এখানে আমাকে প্রাইস পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার P1 এর মান দুবার বের করতে বলেছে। নাম্বার এতে যখন ডিভিডেন্ড পে করা হয়েছে এরকম একটা কন্ডিশনকে মাথায় রেখে, নাম্বার বিতে কখন ডিভিডেন্ড পে করা হয় নাই এই কন্ডিশনকে মাথায় রেখে আমাকে আরেকবার P1 বের করতে বলেছে। ঠিক আছে, আসেন রোমান 2তে কি বলেছে দেখি। অ্যাজিউমিং দ্য ফার্ম পেইজ ডিভিডেন্ড, ধরে নেন ডিভিডেন্ড ইজ পেইড, ওকে, হ্যাজ নেট ইনকাম অফ টাকা 50 লাখ অ্যান্ড মেক্স নিউ ইনভেস্টমেন্ট অফ টাকা 40 লাখ। এখান থেকে আমরা দুটো ইনফরমেশন পেয়েছি। নেট ইনকাম, দ্যাট ইজ ক্যাপিটাল লেটার ই, এটা হচ্ছে 50 লাখ, আর নিউ ইনভেস্টমেন্ট অর্থাৎ ক্যাপিটাল লেটার আই ইকুয়ালস টু টাকা 40 লাখ। এবার কি বলেছে দেখেন, হাউ মেনি নিউ শেয়ার্স মাস্ট বি ইস্যুড। ওই যে বি নাম্বারে ছিল না, নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার টু বি ইস্যুড, এটাই হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার টু বি ইস্যুড। খেয়াল করে দেখেছেন, আমাকে কিন্তু এবার ভেঙে ভেঙে বের করতে বলেছে। Roman 3 and last one, show that according to model, the payment of dividend doesn't affect the value of the firm. এবার আপনাকে কি করতে হবে? ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে হবে দুবার। একবার হচ্ছে ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড, আরেকবার হচ্ছে ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড। কারণ কি, মনে করে দেখেন লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যদি ডিভিডেন্ড পলিসিতে এরকম বলে অ্যাকর্ডিং টু মডেল শো দ্যাট দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজন্ট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, এইটা শো করতে গেলে আমাদেরকে কি করতে হবে? ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে হবে দুটো সিচুয়েশনে। নাম্বার 1 হচ্ছে ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড, নাম্বার 2 হচ্ছে ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড। এবং এই দুটো ক্ষেত্রে যদি আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম সেম হয়ে যায় তাহলে বুঝে নেবেন যে আমাদের ম্যাথটা হয়েছে। তো ডিভিডেন্ড পলিসিতে আপনার ওয়াল্টার্স মডেল আর গর্ডন মডেল ছাড়া এখানে আপনার মডেল, এরপর স্টক ডিভিডেন্ড, স্টক স্প্লিট, এই 3 ক্যাটাগরির ম্যাথ না আসলে যদি বোর্ড এক্সামে কিংবা এক্সামে আসে সেক্ষেত্রে এক্সাম হল থেকে কনফার্ম করে আসা যায় ম্যাথটা আমার হয়েছে কিনা। এখানে একটা ক্লু আছে যেটা দিয়ে আপনি ইজিলি বুঝতে পারবেন আপনার ম্যাথটা হয়েছে কিনা। যেমন মডেলে আমি আপনাদেরকে বলে দিয়েছি, ক্লু হচ্ছে কি ভ্যালু অফ দ্য ফার্ম ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড যা হবে, ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড সেম হবে। এখানেই আপনি এক্সাম হল থেকে কনফার্ম করে আসতে পারবেন যে আপনার ম্যাথটা হয়েছে কিনা। তো আসেন আমরা এখন যেটা করব, আরেকবার একটু কোশ্চেনের ফার্স্ট প্যারাটা ভালো করে দেখে আমরা পেজটা অর্থাৎ স্লাইডটা চেঞ্জ করে গিয়ে গিভেন দ্যাটে আমরা ইনফরমেশনগুলো বসাবো। ঠিক আছে, তো দেখেন ওয়াই লিমিটেড বিলংস টু রিস্ক ক্লাসেস ফর হুইচ দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট ইজ 14%। এখান থেকে আমরা গিভেন দ্যাটে কি পেয়েছি? ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট অর্থাৎ কে ইকুয়ালস টু 14%, এটা একটু মাথায় রাখেন। আর নেক্সট সেন্টেন্স থেকে আমরা পাচ্ছি
it currently has outstanding 5 lakh share of টাকা 100 each. এই সেন্টেন্সটা থেকে আমরা দুটো ইনফরমেশন পাচ্ছি। নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার, যেটাকে আমরা বলি নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার, অর্থাৎ বর্তমানে মার্কেটে তাদের কয়টা শেয়ার আছে। তাহলে নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার হচ্ছে 5 লাখ আর কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার হচ্ছে 100 টাকা। এবার দেখেন আমরা স্লাইডটা একটু চেঞ্জ করে দিচ্ছি। দেখেন গিভেন দ্যাটে আমি কি লিখেছি, ক্যাপিটালাইজেশন রেট, যেটা সিম্বল হচ্ছে ক্যাপিটাল লেটার কে ইকুয়ালস টু 14%। এরপর নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার, এটার সিম্বল হবে স্মল লেটার এন, আই এম সো সরি আমি লিখতে ভুলে গেছি, এটা হবে 5 লাখ। কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার P0 হবে টাকা 100। ঠিক আছে, দেখি তার পরের সেন্টেন্সে কি ছিল। The firm is planning to declare a dividend of টাকা 8 per share at the end of the year. এখান থেকে আমরা কি পাচ্ছি, ফার্ম প্ল্যান করছে at the end of the year পার শেয়ারে ডিভিডেন্ড দিবে টাকা 8। এবার দেখেন ডিভিডেন্ড পার শেয়ার অর্থাৎ ডি অর্থাৎ বা D1 যেটাই আপনি লেখেন ইকুয়ালস টু টাকা 8। এই ছিল আমাদের কোয়েশ্চেনে ইনফরমেশন। এখন দেখি আমাদের কি করতে বলেছে। Using model you are required to determine, মডেল মেনশন করে দিয়েছে, করে আপনাকে নাম্বার 1 এ কি বের করতে বলেছে, প্রাইস পার শেয়ার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার অর্থাৎ P1 এর মান বের করতে বলেছে। কোন সিচুয়েশনে, ইফ ডিভিডেন্ড ইজ পেইড, এই সিচুয়েশনে একবার, আবার বলেছে কি ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড, এই সিচুয়েশনে আরেকবার। আসেন বের করি। তো ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, ফর্মুলাটা লিখতে হবে। তো দেখেন আমি লিখেছি রোমান 1 এ প্রাইস পার শেয়ার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার দ্যাট ইজ P1 ইকুয়ালস টু P0 ইন্টু 1 প্লাস KE বা শুধু কে লিখলেও হবে মাইনাস D1। এবার দুটো সিচুয়েশনে আমি মান বসাবো। নাম্বার এতে ইফ ডিভিডেন্ড ইজ পেইড, জাস্ট ডিভিডেন্ড ইজ পেইড আর ডিভিডেন্ড ইজ নট পেইড এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে, যদি বলে ডিভিডেন্ড ইজ পেইড তাহলে D1 এর মানটা বসাবেন, আর যদি বলে ডিভিডেন্ড ইজ নট পেইড তাহলে D1 এর জায়গায় বসবে 0। আমি আবার বলছি দুটো সিচুয়েশনের সব কিছুর মান বসানো সেম থাকবে, শুধুমাত্র ইফ ডিভিডেন্ড ইজ পেইড এই সিচুয়েশনে যখন আপনি P1 এর মান বের করবেন তখন D1 এর মানটা আপনি বসাবেন, আর যখন বলবে ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড ইন দ্যাট কেস সবগুলোর মান সেম থাকবে, শুধু D1 এর জায়গায় হয়ে যাবে 0। কারণটা হচ্ছে যেহেতু বলেছে ডিভিডেন্ড ইজ নট পেইড। ঠিক আছে, আসেন এবার আমরা মান বসাই। তাহলে P0 দেখেন ওপরে আমার গিভেন দ্যাটে আছে 100 টাকা, আমি তো নাম্বার এ সলভ করছি, ইন্টু 1 প্লাস KE বা কে, এটার মান হচ্ছে 14%, যেটাকে আমরা ডেসিমাল ফরম্যাটে লিখতে পারি 0.14, মাইনাস D1 এর মান বসবে কিনা দেখেন, যেহেতু বলেছে নাম্বার এতে ইফ ডিভিডেন্ড ইজ পেইড তার মানে D1 এর মান বসবে। তো দেখেন আমাদের গিভেন দ্যাটে ডি এর মান দেয়া আছে 8 টাকা। এবার 100 ইন্টু 1 প্লাস 0.14 যদি করি তাহলে আসে 114 অর্থাৎ 114। এখান থেকে 8 যদি মাইনাস করি তাহলে আমাদের P1 এর মান দাঁড়াচ্ছে টাকা 106। নাম্বার বিতে চলে যাচ্ছি, ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড P1 ইকুয়ালস টু সেম ফর্মুলা হবে, P0 এর জায়গায় 100 বসবে, 1 প্লাস KE জায়গায় একই ছিল 0.14 বসবে। যেহেতু এখানে অপশন হচ্ছে ডিভিডেন্ড ইজ নট পেইড তাই D1 এর জায়গায় আমরা আর কোনো মান বসাতে পারছি না, D1 এর জায়গায় আমাদের মান হবে 0। তাহলে 100 ইন্টু 1 প্লাস 0.14 যদি করি তাহলে হয় 114 মাইনাস 0। 114 থেকে 0 মাইনাস করলে এটা 114ই থেকে যায়। তাহলে খেয়াল করে দেখেন প্রাইস পার শেয়ার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার যখন ডিভিডেন্ড ইজ পেইড তখন হয়েছে 106 টাকা, আর যখন হচ্ছে ডিভিডেন্ড ইজ নট পেইড তখন হয়েছে 114 টাকা। এই ছিল আমাদের প্রাইস পার শেয়ার এট দ্য এন্ড অফ দ্য ইয়ারের ক্যালকুলেশন। এবার আমরা কোয়েশ্চেন পেজে একটু যাব, গিয়ে দেখবো আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট কি ছিল। আমি আশা করছি রিকোয়ারমেন্ট নাম্বার 1 এ আপনাদের কারো প্রবলেম নাই, থাকলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তো যেহেতু আমি অনেকগুলো ক্লাসে আপনাদের কোনো অভিযোগ পাচ্ছি না, তো আমি ধরে নিচ্ছি হয়তো বা আপনারা বেশ ভালোই বুঝতে পারছেন, আপনাদের কোনো সমস্যা হচ্ছে না। এরপরও যদি হয় আমার সঙ্গে অবশ্যই আপনাদের যোগাযোগ করা উচিত বলে আমি মনে করি। তো আমরা একটু আগের স্লাইডে চলে যাচ্ছি, গিয়ে আমরা রিকোয়ারমেন্ট নাম্বার 2টা একটু পড়ছি। তো দেখেন কোশ্চেনে রিকোয়ারমেন্ট নাম্বার 2তে কি বলা আছে,
অ্যাজিউমিং দ্য ফার্ম পেইস ডিভিডেন্ড, তার মানে এখানে কন্ডিশন কি, ডিভিডেন্ড ইজ পেইড, এইরকম একটা সিচুয়েশন আপনাকে ধরে নিতে বলেছে। ধরে নিয়ে কি বলেছে, হ্যাজ নেট ইনকাম অফ টাকা 50 লাখ। এখান থেকে আমরা কি পেয়েছি, নেট ইনকাম, দ্যাট ইজ ক্যাপিটাল লেটার ই হচ্ছে 50 লাখ, অ্যান্ড মেক্স নিউ ইনভেস্টমেন্ট অফ টাকা 40 লাখ, অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট 40 লাখ। এখান থেকে দুটো ইনফরমেশন পেয়েছি, টোটাল নেট ইনকাম 50 লাখ, অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট 40 লাখ। কি বলেছে, হাউ মেনি নিউ শেয়ারস মাস্ট বি ইস্যুড, আমাকে এখানে বের করতে হবে নাম্বার অফ নিউ শেয়ার অর্থাৎ নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার। নাম্বার অফ, এবার আমরা ফর্মুলা পেজে যাই, নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার টু বি ইস্যুড, বি নাম্বার ফর্মুলাটা একটু আপনারা দেখেন, ক্যাপিটাল লেটার আই মাইনাস ই প্লাস এন ইন্টু D1 ডিভাইডেড বাই P1। কোন সিচুয়েশনে, নাম্বার অফ নিউ শেয়ার কিংবা নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার, এই ফর্মুলাটা। তাহলে আমরা এখন কি করব, আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টটা সলভ করতে যাচ্ছি। রিকোয়ারমেন্ট নাম্বার 2, তো কি লিখেছি দেখেন উপরে, অ্যাজিউমিং দ্যাট দ্য ফার্ম পেজ ডিভিডেন্ড, এরকম একটা শর্ত ছিল না, তো এই কথাটা উপরে আগে আমাদের লিখে নিতে হবে, অ্যাজিউমিং দ্যাট দ্য ফার্ম পেজ ডিভিডেন্ড। এবার গিভেন দ্যাট কেন দিব, রিকোয়ারমেন্ট নাম্বার 2তে দুটো ইনফরমেশন দেওয়া ছিল, মনে আছে কিনা, হ্যাজ নেট ইনকাম অফ টাকা 50 লাখ অ্যান্ড টোটাল অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট ইজ 40 লাখ। তো এই দুটো যেহেতু রিকোয়ারমেন্ট নাম্বার 2তে নতুন এসেছে, তাই গিভেন দ্যাট দিয়ে এই ইনফরমেশন দুটো সবার আগে আমাদের তুলে নিতে হবে। গিভেন নেট ইনকাম অর্থাৎ ক্যাপিটাল লেটার ই ইকুয়ালস টু টাকা 50 লাখ, খেয়াল করে দেখবেন 50 লাখে 50 লেখার পরে 5টা জিরো। এবার কি আছে, অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট অর্থাৎ ক্যাপিটাল লেটার আই ইকুয়ালস টু টাকা 40 লাখ, 40 লাখেও 40 লেখার পরে 5টা জিরো। এই ছিল আমাদের রিকোয়ারমেন্ট নাম্বার 2 এর ইনফরমেশন। এবার রিকোয়ারমেন্ট নাম্বার 2তে আমাদের ক্যালকুলেট করতে বলেছে নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার টু বি ইস্যুড কিংবা নাম্বার অফ নিউ শেয়ার। তো আমরা লিখেছি উই নো নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার টু বি ইস্যুড, দ্যাট ইজ ডেল্টা এন ইকুয়ালস টু ক্যাপিটাল লেটার আই মাইনাস ক্যাপিটাল লেটার ই প্লাস এন ইন্টু D1 ডিভাইডেড বাই P1। এবার আমরা মান বসাই, দেখেন সেকেন্ড লাইনে ক্যাপিটাল লেটার আই অর্থাৎ অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট হচ্ছে টাকা 40 লাখ, লিখেছি 40 লাখ, মাইনাস ক্যাপিটাল লেটার ই, এটার মানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ নেট ইনকাম বা টোটাল নেট ইনকাম। এই টোটাল নেট ইনকাম দেখেন আমাদের গিভেন দ্যাটে লেখা আছে 50 লাখ, প্লাস ছোট হাতের এন মানে হচ্ছে নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার। আমাদের গিভেন দ্যাটের পেজটাতে যদি আমরা একটু যাই, দেখেন সেকেন্ড লাইনে নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার কত দেয়া আছে, 5 লাখ। তাহলে এখন আমরা কি করব, দেখেন এন মানে হচ্ছে নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার, সেখানে আমরা 5 লাখ লিখেছি, ইন্টু D1 মানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। একটু আগে আমরা আমাদের গিভেন দ্যাটে এটা লিখেছিলাম এবং আমরা পেয়েও ছিলাম, এটা হচ্ছে 8, দেখতে পাচ্ছেন গিভেন দ্যাটের 4th লাইনে দেওয়া আছে ডিভিডেন্ড পার শেয়ার ডি অর্থাৎ D1 ইকুয়ালস টু টাকা 8, মান বসালাম। এবার আসেন থার্ড লাইনে, সেটা হচ্ছে 40 লাখ থেকে যদি 50 লাখ মাইনাস করে দিই হয় হচ্ছে মাইনাস 10 লাখ, প্লাস 5 লাখের সাথে 8 মাল্টিপ্লাই করলে হয়ে যায় 40 লাখ। তাহলে মাইনাস 10 লাখ আর প্লাস 40 লাখ, তাহলে হয় কত, 30 লাখ, এবং সেটা প্লাসেই হবে, তাই না, অর্থাৎ 40 লাখ থেকে 10 লাখ মাইনাস করলে এটা 30 লাখই হয়। আর নিচে P1 এর মান আমরা 106 কেন বসিয়েছি এটা একটু দেখেন, আমাদের P1 এর মান ছিল দুটা, when dividend is paid তখন ছিল 106 আর when dividend is not paid তখন ছিল 114, দেখতে পাচ্ছেন। এখন আমাদের রিকোয়ারমেন্ট নাম্বার 2তে বলা আছে কি দেখেন তো, একদম উপরে অ্যাজিউমিং দ্যাট দ্য ফার্ম পেজ ডিভিডেন্ড, তার মানে এখানে কি অ্যাজিউম করা হয়েছে, when dividend is paid। তো when dividend is paid এই শর্তে আমাদের P1 আমরা পেয়েছিলাম 106 রিকোয়ারমেন্ট নাম্বার 1-এ। তো এই কারণে আমরা P1 এর মান 114 না বসিয়ে আমরা বসিয়েছি 106 গেল। তাহলে 30 লাখকে যদি 106 দিয়ে ভাগ করে দেই, অ্যান্সারটা দাঁড়ায় 28,302 শেয়ার্স। তাহলে আমাদের নাম্বার অফ, কোশ্চেনটা কি ছিল, হোয়াট উইল বি দ্য নাম্বার অফ শেয়ার অর্থাৎ হাউ মেনি নিউ শেয়ার দ্য কোম্পানি হ্যাভ টু বি ইস্যুড। তাহলে এখানে অ্যান্সারটা হবে 28,302 শেয়ার্স দ্য কোম্পানি হ্যাভ টু বি ইস্যুড। এটা গেল আমাদের রিকোয়ারমেন্ট নাম্বার 2।
একটু ভালো করে রিকোয়ারমেন্ট নাম্বার 2 এর ক্যালকুলেশনটা দেখেন, জাস্ট এক দুই মুহূর্তের জন্য, 20-30 সেকেন্ডের জন্য। এরপরে আমরা স্লাইডটা চেঞ্জ করে দিয়ে রিকোয়ারমেন্ট নাম্বার 3 তে চলে যাব। তবে সেই রিকোয়ারমেন্টে যাওয়ার আগে অবশ্যই আমি আপনাদেরকে কোশ্চেনটা একটু একবার দেখিয়ে দেব। হ্যাভ আ লুক। জাস্ট খেয়াল করবেন যে আমাদের আই এর মান কত আছে, ই এর মান কত আছে, P1 এর মান কত আছে, এন এর মান কত আছে, এটা একটু খেয়াল করবেন। আর ক্যালকুলেশনটা কিভাবে করলাম সেটাও একটু দেখবেন, কারণ হচ্ছে বারবার এভাবে স্লাইড চেঞ্জ করলে আসলে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। এই জন্য একটু যদি মাথায় নিয়ে রাখেন যে ই এর মান কত, আই এর মান কত, এন এর মান কত, P1 এর মান কখন 106, কখন 114, তাহলে আমার ক্যালকুলেশনটা একটু কষ্ট কম হবে আর কি। একটু দেখেন। আমি আশা করছি এক নজরে আপনারা মোটামুটি স্লাইডটি একটু দেখে নিয়েছেন। এবার আমি চলে যাচ্ছি রিকোয়ারমেন্ট নাম্বার 3 তে। রিকোয়ারমেন্ট নাম্বার 3 কোশ্চেনটা আমরা আগে একটু দেখে নিব, দেন আমরা সলিউশনে যাব। দেখেন লাস্ট লাইনটা কি বলেছে, শো দ্যাট অ্যাকর্ডিং টু মডেল দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজন্ট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। অ্যাকর্ডিং টু মডেল আপনাকে শো করতে বলেছে ডিভিডেন্ড পেমেন্ট ডাজন্ট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, অর্থাৎ আপনি ডিভিডেন্ড পে করলেও ভ্যালু অফ দ্য ফার্ম যা থাকবে, ডিভিডেন্ড পেমেন্ট না করলেও ভ্যালু অফ দ্য ফার্ম তাই থাকবে। তাহলে এটা প্রুফ করতে হলে আপনাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে অ্যাকর্ডিং টু মডেল ভ্যালু অফ দ্য ফার্ম বের করে নিতে হবে দুবার, একবার হচ্ছে ওয়েন ডিভিডেন্ড ইজ পেড, আর একবার হচ্ছে ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেড। তাহলে দেখেন, যখন আমরা কি বের করবো, ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্মের ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস টু এন প্লাস ডেল্টা এন ইন্টু P1 মাইনাস ক্যাপিটাল লেটার আই প্লাস ই ডিভাইডেড বাই 1 প্লাস কে ই। আরেকবার দেখেন, ফার্স্ট ব্র্যাকেটে এন প্লাস ডেল্টা এন ইন্টু P1 মাইনাস ক্যাপিটাল লেটার আই প্লাস ই ডিভাইডেড বাই 1 প্লাস কে ই। এবার আমরা দুই সিচুয়েশনে বের করব। ফার্স্ট অফ অল বের করব ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড। আচ্ছা, ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড আর ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড, এই দুটোর মধ্যে পার্থক্য কি যেন কি বলেছিলাম, P1 এ পার্থক্য হবে, আর হচ্ছে ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড এই সিচুয়েশনে আমরা D1 এর মান বসাবো, আর ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড এই সিচুয়েশনে আমরা D1 এর মানটা বসাবো না। তাহলে প্রথমে আমরা কি করছি, ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড। আচ্ছা, এন মানে হচ্ছে নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার। তো নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার আমাদের গিভেন ডেটে 5 লাখ ছিল, সেটা আমরা এখানে লিখে দিয়েছি 5 লাখ প্লাস ডেল্টা এন অর্থাৎ নাম্বার অফ নিউ শেয়ার টু বি ইস্যুড। খেয়াল রাখবেন, নাম্বার অফ নিউ শেয়ার ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড এই সিচুয়েশনে একরকম হবে, আর ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড এই সিচুয়েশনে আর এক রকম হবে। তো একটু আগে আমরা যখন নাম্বার অফ নিউ শেয়ার বের করেছিলাম সেখানে কন্ডিশনটা কি ছিল দেখেন, এই যে আমরা বের করেছি নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার টু বি ইস্যুড, এখানে কন্ডিশন ছিল উপরে দেখেন ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড। ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড এই শর্তে ডেল্টা এন হচ্ছে 28,302। এই কারণে এই যে দেখেন ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড এখানে আমরা ডেল্টা এন এর মান 28,302 বসাতে পেরেছি, ইন্টু P1 ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড এই শর্তে আমরা P1 বের করেছিলাম 106, বসিয়ে দিলাম, মাইনাস ক্যাপিটাল লেটার আই অর্থাৎ অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট হচ্ছে 40 লাখ প্লাস ক্যাপিটাল লেটার ই অ্যামাউন্ট অফ নেট ইনকাম হচ্ছে 50 লাখ ডিভাইডেড বাই 1 প্লাস কে ই অর্থাৎ কে এর মান হচ্ছে 0.14। এবার আমরা ক্যালকুলেশনটা গত ক্লাসে অনেক ডিটেলে দেখিয়েছি, যার কারণে আজকে একটু একটা লাইন কম করেছে, সেটা হচ্ছে 5 লাখের সাথে 28,302 যোগ করেছি, যোগ করলে হয় 5,28,302, তার সাথে 106 গুণ করলে হয় 5 crore 60 লাখ, 5,60,00,000 টাকা, মাইনাস এই 40 লাখ প্লাস 50 লাখ। তাহলে এখানে যদি আমরা 50 লাখ আর 40 লাখের অ্যাডজাস্টমেন্টে আসি তাহলে এটা হয় প্লাস 10 লাখ। এবার 5 crore 60 লাখের সাথে যদি 10 লাখ যোগ করে দেই হয়ে যায় 5 crore 70 লাখ,
আর নিচে তো 1+0.14 আছে। তো 5,70,00,000-কে আমরা 1.14 দিয়ে যদি ভাগ করি আমাদের অ্যান্সারটা দাঁড়ায়, দেখেন কত হয়েছে, 5 crore টাকা। এই হচ্ছে when dividend is paid এই শর্তে value of the firm। এবার আমরা দেখব when dividend is not paid এই শর্তে value of the firm 5 crore হয় কিনা। যদি হয় তাহলে আপনি এক্সাম হলে বসে কনফার্ম হয়ে গেছেন, আপনার ম্যাথটা হয়েছে। তাহলে ফর্মুলা সেম থাকবে, তো আমরা সেকেন্ড টাইম ফর্মুলা লিখব না। এবার যেটা হয়েছে মান বসাই, এন মানে হচ্ছে নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার, এটা 5 লাখই থাকবে, প্লাস ডেল্টা এন। এই যে ডেল্টা এন যেটা আমি কি বলেছিলাম, এটার মানে হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার টু বি ইস্যুড কিংবা নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার টু বি ইস্যুড। when dividend is paid এই সিচুয়েশনে ডেল্টা এন এর মান একরকম হবে, when dividend is not paid এই সিচুয়েশনে ডেল্টা এন এর মান আর এক রকম হবে। তো রিকোয়ারমেন্ট 2-তে when dividend is paid এই শর্তে আমরা ডেল্টা এন এর মান বের করেছিলাম, এই কারণে when dividend is paid এখানে ডেল্টা এন এর মানটা আমরা ডিরেক্টলি বসিয়ে দিতে পেরেছি। বাট এখন when dividend is not paid যখন আমরা করছি তখন আমাদেরকে ডেল্টা এন এর মানটা ওয়ার্কিংস করে বের করতে হবে। তো পরবর্তী স্লাইডে আমি এই ওয়ার্কিংসটা করেছি, তো ওয়ার্কিংসটা আমরা একটু দেখে নিই। আমরা স্লাইডটা চেঞ্জ করছি। দেখেন নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার টু বি ইস্যুড কোন সিচুয়েশনে আমি করেছি, when dividend is not paid। ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল লেটার আই মাইনাস ক্যাপিটাল লেটার ই প্লাস এন ইন্টু D1 ডিভাইডেড বাই P1। ক্যাপিটাল লেটার এই আপনার আই আপনারা দেখেছেন একটু আগে, এটা 40 লাখ ছিল, মাইনাস ক্যাপিটাল লেটার ই এটা 50 লাখ ছিল, প্লাস এন নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার এটা হচ্ছে 5 লাখ ইন্টু D1 এর মান। আমি কি বলেছিলাম, যখনই বলা থাকবে when dividend is not paid তখন D1 এর মান অলওয়েজ হবে 0। এই কারণে 5 লাখের সাথে আমরা 0 মাল্টিপ্লাই করে দিয়েছি। এবার সেকেন্ড লাইনে এসে দেখেন 40 লাখ মাইনাস 50 লাখ, এটা এই দুটোর যদি অ্যাডজাস্টমেন্ট করি তাহলে হয় -10 লাখ, প্লাস 5 লাখের সাথে 0 গুণ করলে এটা 0 হয়ে যায়, তাহলে -10 লাখকে যদি 114 দিয়ে ভাগ করি, এখানে একটা কথা বলে নেই, when dividend is not paid এই শর্তে রোমান 1-এ আমরা P1 এর মান পেয়েছিলাম 114, মনে আছে কিনা। তো এই কারণে যেহেতু আমাদের এখন শর্ত হচ্ছে when dividend is not paid, এই জন্য P1 এর মান আমরা আর 106 লিখতে পারছি না, আমরা লিখছি 114। তাহলে -10 লাখকে যদি আমরা 114 দিয়ে ভাগ করে দিই তাহলে অ্যান্সারটা হয় -8,772 শেয়ার্স। আপনাদের মাথায় এখন কোশ্চেন এসেছে, শেয়ার তো কখনো মাইনাস ফিগারে হয় না, তাই না? আচ্ছা, সেটা আমিও জানি, বাট আমি আপনাদের এই ম্যাথটা বলেছিলাম এটা ভিন্নধর্মী ম্যাথ করাচ্ছি। এটার কারণ হচ্ছে কি জানেন, আমি আপনাদের প্রত্যেক ক্লাসে ম্যাথ করাতে গিয়ে বলি যে ম্যাথ যখন আমরা আপনাদেরকে একটা কোয়েশ্চেনে কিছু ইনফরমেশন দেই, ইট ইজ টোটালি বা ম্যাক্সিমাম ক্ষেত্রে বেসড অন আওয়ার অ্যাজাম্পশন। আমরা ধরে নিই যে হ্যাঁ ঠিক আছে, আমরা এটা বানিয়ে এই ডিজিটটা দিচ্ছি। ইন কেস অফ যদি এক্সামে এরকম সিচুয়েশন আসে যে আপনার নাম্বার অফ শেয়ারটা মাইনাস ফিগার এসেছে, আপনি ঘাবড়ে যেতে পারেন যে কি ব্যাপার, আমার ম্যাথ কি ভুল হচ্ছে। না, ম্যাথ আসলে ভুল হবে না, এটা আপনি কনফার্ম হবেন কিভাবে জানেন, যখন ফাইনালি গিয়ে দেখবেন দুটা সিচুয়েশনে ভ্যালু অফ দ্য ফার্ম মিলে গেছে। তো এরকম একটা সিচুয়েশন আসলে আপনারা যেন ফেস করতে পারেন, এই জন্যই এই ব্যতিক্রমধর্মী ম্যাথটা আজকে আমার পড়ানো। তাহলে আপাতত আমরা নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার পেয়েছি -8772 শেয়ার্স, মাইনাসে কিন্তু, হ্যাঁ। তো মানটা বসিয়ে দিই আমরা। when dividend is not paid এর ক্ষেত্রে দেখেন ডেল্টা এন এর জায়গায় আমি এখন লিখেছি -8772, মূলত বসে এখানে প্লাস, প্লাসের সাথে মাইনাস যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে প্লাসে মাইনাসও হয়ে যায় মাইনাস, এটা আমরা ছোটবেলা থেকে করতে করতে শিখেছি, ইন্টু P1। P1 হচ্ছে যেহেতু when dividend is not paid এই সিচুয়েশনে P1 হবে 114, এটা লিখেছি, মাইনাস ক্যাপিটাল লেটার আই 40 লাখ ছিল, 40 লাখই থাকবে, প্লাস ক্যাপিটাল লেটার ই 50 লাখ ছিল, এটা 50 লাখই থাকবে, ডিভাইডেড বাই 1 প্লাস কে ই মানে হচ্ছে 1 প্লাস 0.14 গেল। এবার সেকেন্ড লাইনে এসে অ্যাডজাস্টমেন্টটা দেখেন, 5 লাখ থেকে যদি আমি 8772 মাইনাস করি তাহলে অ্যান্সার একটা অ্যামাউন্ট অ্যান্সার আসে, যে অ্যামাউন্টটা আসে তার সাথে 114 যদি গুণ করে দেই তাহলে অ্যান্সারটা দাঁড়ায় কত দেখেন, 5,59,19,992, 5,59,99,992। আর এদিকে হচ্ছে 40 লাখ আর 50 লাখের মধ্যে যদি অ্যাডজাস্টমেন্ট করি -40 লাখ প্লাস 50 লাখ,
এখানে হবে হচ্ছে প্লাস 10 লাখ। তাহলে ৫,৫৯,৯৯,৯৯২ সাথে যদি ১০ লাখ গুণ করে দেই, যোগ করে দেই, তাহলে হয় হচ্ছে ৫,৬৯,৯৯,৯৯২। আবার বলছি ৫,৬৯,৯৯,৯৯২। এটাকে যদি 1.14 দিয়ে ভাগ করে দেই, হয় হচ্ছে, আমার একটু ভুল হয়েছে, এখানে একটা 9 আমি কম লিখেছি। এটা হবে ৪,৯৯,৯৯,৯৯৯। আই এম সো সরি, আজকের স্লাইডে আমার ২-৩টা ভুল ধরা পড়েছে। আমি এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটা হবে ৪,৯৯,৯৯,৯৯। একটা 9 আমি কম লিখেছি। তো ৪,৯৯,৯৯,৯৯৯ কে চাইলে ৫ কোটিও লেখা যায়। এজন্য আমি একবারে দেখেন এখানে 50 লাখ দেখিয়ে দিয়েছি। 50 লাখ না, এখানেও তো আমিও ভুল করে ফেলেছি। এখানেও আমি একটা 0 কম দিয়ে ফেলেছি। যেহেতু উপরে আমি একটা 9 কম দিয়েছি, এই কারণে আমার এই ভুলটা হয়েছে। এখানেও হবে 5 crore। আমি এখানে 50 লাখ শো করে ফেলেছি। এটা হবে হচ্ছে, দেখেন তো একটু, 5 crore হবে। ঠিক আছে? তাহলে উপরেও আছে 5 crore, এখানেও আছে 5 crore। দুটা সিচুয়েশনে ভ্যালু অফ দ্য ফার্ম মিলে গেছে। তার মানে হচ্ছে আমার ম্যাথটা কনফার্ম হয়েছে। আরেকটু সহজ করে দিই কিভাবে আপনারা বুঝবেন যে ম্যাথটা হয়েছে। দেখেন, কোয়েশ্চেনের দিকে একটু যান, আমাদের গিভেন দ্যাটটার দিকে একটু তাকান। দেখেন, নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার আছে 5 লাখ, কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার আছে 100। 5 লাখকে যদি আপনি 100 দিয়ে গুণ করেন, তাহলে হবে 5 crore টাকা। 5 লাখ শেয়ার, এক একটার দাম 100 টাকা, তাহলে টোটাল দাঁড়ায় হচ্ছে 5 কোটি টাকা। ওখানেও আছে 5 কোটি, ছিল আমার কারেন্টলি, তাই না? আচ্ছা, ডিভিডেন্ড দেওয়ার ফলেও আমার এখানে ভ্যালু অফ দ্য ফার্ম 5 কোটি হচ্ছে। আবার হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড, এই সিচুয়েশনে আমার ভ্যালু অফ দ্য ফার্ম 5 কোটি হচ্ছে। তাহলে দেখেন, একটা ফার্ম ডিভিডেন্ড পে করুক বা না করুক, তার ভ্যালু অফ দ্য ফার্ম কিন্তু আনচেঞ্জ থাকছে। তো এটা দিয়ে আমরা শো করলাম যে অ্যাকর্ডিং টু এমএম মডেল, হোয়েন এ ফার্ম পে ডিভিডেন্ড অর নট, ইটস ভ্যালু অফ দ্য ফার্ম উইল বি আনচেঞ্জড। আমি আবারও বলছি, হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড, এখানে একটা 9 আমি কম লিখেছি। এটা হবে হচ্ছে 4,99,99,999। আর এটাকে চাইলে 5 কোটিও লেখা যায়। আমি নিচে 5 কোটি লিখতে গিয়ে একটা 0 কম দিয়ে ফেলেছি, যেহেতু আমি উপরে একটা 9 কম লিখেছি, আমি খেয়াল করিনি। আই এম সো সরি ফর দ্যাট। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমি আশা করছি আজকের ম্যাথটা গত দিনের চাইতে হয়তো আপনাদের একটু বেশি ক্লিয়ার হয়েছে। আগামী ক্লাসে আমরা হয়তোবা এমএম মডেলে আরেকটা ম্যাথ করব, করে আমরা এমএম মডেলের সমাপ্তি টানবো। তো আগামী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।